বাবা কি গরম লাগছে। এখন আমি একটু ফ্রেশ হব। তো হঠাৎ করে গরম লাগলে যেভাবে আমি ফ্রেশ হয়ে থাকি, ঠিক আছে, তো সেভাবেই আর কি ফ্রেশটা কীভাবে হচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, ঠিক আছে। এটার মধ্যে আমি এটা প্লাম্পের, এটা এটা দিলে সত্যি খুব অসাধারণ একটা সেই তোমার ফ্রেশনেস ব্যাপার আসে। তো এটা দেওয়ার পর আমি কি করব, একটুখানি মুখটা জাস্ট, গরম পড়ছে তো, আর গরমে বেশি স্ক্রিনে ট্যান পড়ে যাওয়ার সমস্যাটা হয়ে যায়। তার জন্য আমি এটা দিয়ে একটুখানি খুব ভালো করে একটু রাফ করে নেবো। এটা দিলে না খুব ভালো একটা স্ক্রিনটা খুব সুন্দরভাবে একটা, সবসময় তো আমরা পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারি না, তো ঘরে বসে একটু সুন্দরভাবে রূপচর্চাটা যদি ঘরে বসেই করা যায় তো অসুবিধার কোথায়, তাই না? দেখো ক্লিনটা দেখো কেমন হলো, তোমাদের চোখের সামনেই প্রুফ দেখো। আমি টিস্যু দিয়ে মুছে দিলাম, এবার টিস্যুটা দিয়ে আমি তুলে দিয়ে এবার একটু ক্লিন জল দিয়ে ক্লিন করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো স্ক্রিনটা দেখো একদম কেমন। আমি কিন্তু কিচ্ছু দিইনি, ঠিক আছে, মানে তো দেখো কিছু দিইনি। তো ত্বকটা দেখো খুবই, মানে ঘরে বসেই, তোমরা কোথাও যেতে পারছো না, দরকার নেই, যেতে হবে না, ঘরে বসেই ত্বক চর্চা করো, ঠিক আছে, যেমনটা আমি করে থাকি। তো এবার কি করব আমি, এবার আমি এটা দিয়ে আমি ত্বক চর্চা করার পর আমি এই যে সিরামটা কোন কোম্পানি সেটা কিন্তু এখন আমি দেখাবো না, এটা কিন্তু পার্ট 2-তে জানতে হলে পার্ট 2-তে চোখ রাখতে হবে। হ্যাঁ, গ্লোটা দেখো জাস্ট, আমি কিন্তু কিচ্ছু ইউজ করি। তো দেখো এবার চুলটা তো আমি না ভিজিয়ে ফেললাম, জানো তো, মানে এখন বেশ রাতের দিকে, হ্যাঁ প্রায় 8টা বেজে গেছে। টাইমটাও আমি তোমাদের বলে দিই, কারণ বলে তখন তোমাদের যখন সবটাই শেয়ার করছি ভেবেছিলাম আমি এমনি বিকেলবেলা করে ফ্রেশ হয়ে থাকি, আর গরমকালে তো 2বার 3বার 4বারও আমি স্নান করি, কিন্তু এখন আমি ভেবেছিলাম চুলটা ভেজাবো না, বাট চুলটা ভিজে গেল। ঠিক আছে, এখনই আমি হেয়ার ড্রায়ার দেবো না, এখন চুলটা তো ভিজে ভিজেই আরাম লাগছে, বেশ ভালো লাগছে। तुमसे मिलके ऐसा लगा तुमसे
চলো অনেক ঢং হয়েছে। তো দেখো এখন আমি এই যে এটাকে কি করবো বলো তো, উপর দিয়ে পড়তে ভালো লাগে না আমার, ভেতর দিয়ে পড়বে, ভেতর দিয়ে এইভাবে। মানে আমাকে তো এটা না সবসময় ইউজ করতে বলেছে, ঠিক আছে? তো আমি যখন কোথাও প্র্যাকটিস করছি, আমি যখন কোথাও বেরোবো, এইভাবে আমাকে করতে হবে। তোমরা তো বললে বিশ্বাস করো না যে আমার কোমরের একটা প্রবলেম। আমার এই প্রবলেমটা অনেক বছর আগে থেকেই হয়ে আসছিল, কিন্তু আমি অত গুরুত্ব দিইনি। তো অনেক বছর আগেই হয়েছিল, আমি অত গুরুত্ব দিইনি, তার জন্যই আজ এই পরিস্থিতি আমার হয়েছে। দেখো আমি এখন তোমার পড়ে আছি ভেতরে, কিছু বোঝা যাচ্ছে তো, দ্যাট মিনস আমি বাইরে কোথাও গেলেও কিন্তু পরে বেরোতে পারবো। তো চলো এবার, গরমে আর এই নিভিয়ার এই যে দেখে নাও, এই বডি স্প্রেটা জাস্ট অসাধারণ অসাধারণ বন্ধুরা। আহা, কি ভাবতে ইচ্ছা করছে, এসো তোমাদের দিয়ে দিলাম। ও হো, তো গরমের মধ্যে আমি বিকেলবেলা কিভাবে রেডি হই, মানে এইভাবে নর্মালি থাকি, যেমন নর্মালটা দেখলে একটুখানি ফেসটাকে ক্লিন করা, একটুখানি ফ্রেশ হওয়া, বললামই তো চান করে গাটা জাস্ট শুধু ধুতে গিয়ে পুরো স্নানই করে না। আমার গরমকালে অনেকবারই স্নান হয়। লাভ ইউ। ঘরের সব থেকে বড় সদস্য, সেই সদস্য এখন দেখো কত সুন্দর চা বানাচ্ছে, জাস্ট দেখো অসাধারণ। কি কি দিয়েছেন এই চাতে একটু বলো প্লিজ। আদা, আচ্ছা, আর আদা, চা পাতা, চিনি দিয়ে, আর দুধও তো দিয়েছো? দুধ দিয়ে, বাহ, চাটা একটুখানি চামচে করে তোলো দেখি। বাহ, সত্যি সুন্দর চা করেছে গো, একদম পাস করে গেছো, এত কত সুন্দর পরিষ্কার করে। দাদার থেকে তুমি বেশি পাস করে গেছো, দাদা ফেলে ছেলে দেয়, বোন কিন্তু ফেলেনি। এখন চা ছাকা হচ্ছে, ওই সম্পূর্ণটা করলো। বাহ, চাটা চলো খেয়ে দেখা যাক। এর জন্য কাটছো এরকম করে চিকেন? পকোড়া পকোড়া। তো এই চিকেনটা তোমাদের কাটা দেখালাম। এবার এই চিকেনের মধ্যে একটা ডিম, কর্নফ্লাওয়ার, আদা, পেঁয়াজ, আর কি আছে মা, কাঁচা লঙ্কা বাটা না? আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আর পরিমাণ যেমন নুন দিয়ে নিয়েছি। এবার মেখে নিয়েছি, দেখো ঠিক করে চিকেন পকোড়া হবে এখন। এই যে একটু নিয়েও দিয়েছি, দিলাম তেলটা গরম কতটা হয় দেখার জন্য। দেখো আমাদের পকোড়া হচ্ছে, জিভে জল আসছে দেখে। এই হচ্ছে আমাদের পকোড়া, এই হচ্ছে স্যালাড, এই হচ্ছে চিপস, এই হচ্ছে মেয়োনিজ, এই হচ্ছে সস। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? দাদাভাইকে জিজ্ঞেস করে দে, বাবা দাদাভাই কেমন হলো। কেমন হয়েছে? ও হ্যাঁ,